ইতালি ভিসা প্রত্যাশী দর্শকবৃন্দ, আপনারা অনেকেই কনফিউশনে আছেন বা আমাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আছে যে যদি আমাদের সাদা পাসপোর্ট ফিরিয়ে দেয় তাহলে কি আমরা ভিসা পাবো। এই প্রশ্নটা অনেকের মাঝেই ঘুরপাক খাচ্ছে এবং বলা বলি হচ্ছে। তো আমি আমার মন গড়া কোনো কথা বলবো না। মূলত ইতালি এম্বাসির সিদ্ধান্ত অনুযায়ী যে কথাগুলো বলেছেন বা বিদ্যমান যে পরিস্থিতি সেগুলো বিশ্লেষণ করেই আমি আমার ব্যাখ্যা প্রদান করব। তো এই বিষয়টা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন যে ইতালি এম্বাসির দেয়া প্রেস রিলিজ অনুযায়ী আমরা যারা পাসপোর্ট জমা দিয়েছি তাদের পাসপোর্ট ফিরিয়ে দেবে এবং নুল্লস্তা প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিসে রিটার্ন দিয়ে দিবে বা প্রিফেক্টুরাতে কন্ট্রোল করার জন্য। এখানে বলা হচ্ছে যে মধ্যবর্তী সময়ের জন্য আমাদের পাসপোর্টটা রিটার্ন দিয়ে দিই। তো আমরা যখন ভিএফএস গ্লোবালের জমা দেওয়া আমাদের অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করি বা ট্র্যাক করি, তখন সাধারণত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং। নর্মালি যদি প্রসেসিংয়ে থাকে এটাই দেয়া থাকে এবং সর্বশেষ যদি তারা ভিসা দিয়ে অথবা ভিসা ছাড়া যে কোনোভাবেই হোক পাসপোর্টটা রিটার্ন দিবে, তখন কন্ট্রোল করলে লেখা আসতো ইওর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন। জাস্ট এটুকুই। যদি ভিসা পাওয়ার যোগ্য হতো বা ভিসা পেত তাহলে তার পাসপোর্টে ভিসা লাগানো থাকতো, তা না হলে সে সাদা পাসপোর্ট ফেরত পাইতো। তো বর্তমানে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন ট্র্যাক করি বা কন্ট্রোল করি, তখন সেখানে প্রতীয়মান হয় যে ইওর পাসপোর্ট ইজ রেডি ফর ইন্টারিম রিটার্ন অ্যান্ড দি অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং। এটার অর্থ দাঁড়ায় হচ্ছে আপনার পাসপোর্ট মধ্যবর্তী সময়ের জন্য ফেরত দেওয়া হবে এবং এটা এখনো পর্যন্ত আন্ডার প্রসেসিংয়ে আছে, মানে হচ্ছে এটার কার্যক্রম চলমান আছে। সর্বশেষ আপনি যখন পাসপোর্ট আনতে যাবেন তখন আপনাকে আপনার সাদা পাসপোর্টটা দিয়ে দিবে। এবং এ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন পাসপোর্ট আনতে যাবেন অবশ্যই আপনাদের পাসপোর্টের একটা ছবিযুক্ত স্ক্যান কপি নিয়ে যাবেন, সেটা তারা জমা রাখবে এটার কার্যক্রম চলমান রাখার জন্য। তো যখনই আপনি আপনার পাসপোর্টটি ভিএফএস যে নিয়ে আসবেন তখন আপনার স্ট্যাটাসটা এভাবে প্রতীয়মান হবে যে দি পাসপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু দি অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দি অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেস। মানে হচ্ছে এই পাসপোর্টটি অ্যাপ্লিক্যান্টকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এবং এটা এখন আন্ডার প্রসেসিং এ আছে, মানে হচ্ছে এটার কার্যক্রম এখনো চলমান আছে। তো আমরা যদি সবকিছু পর্যালোচনা করি তাহলে দেখব যে তাদের প্রেস রিলিজ এবং আমরা যখন অ্যাপ্লিকেশন ট্র্যাক করি সবকিছু বিবেচনায় আমাদের এই কার্যক্রমটা চলমান আছে এবং আমরা ভিসা পেতে পারি। যদি একটু বাস্তবতায় আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আমরা যেমন সাধারণত অন্যান্য দেশে যেভাবে যাই, ধরে নিন যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব বা হয়তো বা অন্যান্য রুটে যারা বিদেশে যায়, কসোভো, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া, তো সেক্ষেত্রে আমরা কি করি, মধ্যস্থতাকারীকে দিয়ে দেই এবং সে যদি জানায় তবে আমরা জানতে পারি। এখন বিষয়টা এরকমই, আপনি ভিএফএস ইতালি এম্বাসি কোথাও যোগাযোগ করতে পারবে না, একমাত্র আপনার মধ্যস্থতাকারী মালিকের দ্বারা প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস বা প্রিফেক্টুরাতে যোগাযোগ করতে পারবে এবং তাদের কাছে আপনারা তথ্য পেতে পারেন। এছাড়া যোগাযোগের অন্য কোনো ওয়ে নেই। তার মানে হচ্ছে আপনারা যখন অন্যান্য দেশের জন্য জমা দেন শুধু আপনার মধ্যস্থতাকারীর উপর নির্ভর করতে হয়, এক্ষেত্রে ঠিক তেমনটাই হবে। তবে এটা ঠিক যে আপনার কার্যক্রম চলমান থাকবে এবং আপনি ভিসা পাইলেও পাইতে পারেন। আপনাকে ভিসা যে একদম দিবে না এরকম প্রতিশ্রুতি দিয়ে আপনার পাসপোর্ট রিটার্ন দিচ্ছে না। এখন আপনি কতটুকু ধৈর্য ধরতে পারবেন কিংবা পারবেন না সেটা একান্তই আপনার ব্যাপার। এতক্ষণ আমার আলোচনা শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।